আসসালামু আলাইকুম সবাইকে। আ আমার আরেকটা ভিডিওতে। আমার গলাটা আজকে নষ্ট হয়ে রয়েছে। দ্য রিজন হচ্ছে যে আমার শরীরটা খারাপ। বাট এই জিনিসটাকে আমি কোনো একটা রিজন বানাইনি যে হচ্ছে যে আমার যে লাইফে ভাই অনেক ধরনের অনেক খারাপ জিনিস হয়। সো সবকিছুকে পাশ কাটাতে তুমি যদি তোমার লাইফে কোনো একটা জিনিস কোনো একটা স্টেজে যেতে চাও, তোমাকে সবকিছুকে বাদ দিয়ে তোমাকে লাইফে স্ট্রাগল করতে হবে। অ্যান্ড কালকে হচ্ছে যে শুক্রবার। অ্যান্ড এখন যদি আমি ঘড়িতে দেখাই, যদি দেখা যায় ঘড়িতে এখন প্রায় বাজতেছে হচ্ছে যে আ ওয়েট এই যে ঘড়িতে প্রায় বাজতেছে ১০টা ৪৮ এর মতো। সো আমি ৯টার দিকে ৯টা ৯:৩০ দিকে বসে হচ্ছে যে ভিডিও এডিট করতে। অ্যান্ড এখন ভিডিওটাকে এডিট করে আমি পোস্ট করছি Instagram এ। একটা রিলস মেক করার জন্য আমার সারাদিনে তো জাস্ট ভিডিও শুট করা ডাজন্ট ম্যাটার, বাট ওইটার জন্য একটা ভালো একটা স্ক্রিপ্ট রাইট করা যেটা মানুষের সাথে রিলেট করবে, বা আমি যেটা প্রত্যেকদিন এক্সপেরিয়েন্স করি ঐরকম কোনো একটা জিনিস বানাতে একটু সময় লাগে। যেমন আমার স্ক্রিপ্ট মেক করতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগে। যেটা আমি আমার লাইফ থেকে আমি নেই। যে আমার মাইন্ড এখন এরকম সাবকনশিয়াস মাইন্ড এরকমভাবে কাজ করে যে আ আমার আ যখনই আমার কোনো জিনিস একটা প্রয়োজন হয় যে আমি ইনপুট দিয়ে দেই যে না আমার আজকের জন্য হচ্ছে যে একটা হয়ে গেছে। অ্যান্ড কালকের জন্য কি হচ্ছে যে একটা মোটিভেশন আমার রিলসের মধ্যে এড করা যায় যেটা আমার রিলসটাকে একটু ভ্যালু এড করবে। যাতে মানুষ শুধুমাত্র আমি যে প্রোগ্রেশন করতেছি এটা না দেখুক, তার সাথে, সাথে তারা তাদের লাইফে কিভাবে প্রোগ্রেস করতে হয় বা প্রোগ্রেশন করা যায় এই জিনিসটা আমি চাই যে তারা শিখুক। কজ বাংলাদেশের মধ্যে অনেক মানুষ, অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা বাংলার চিপায়-চাপায় পড়ে রইছে। বাট তারা আ এই কারণে হচ্ছে যে কোন জিনিস করতেছে না, কজ তারা ভয় পায়। আমি একটা সময় প্রচুর ভয় পেতাম সব জিনিস নিয়ে। যেমন আজকে ফ্রাইডে নাইট, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আমি চাইলে এখন আ টিভি দেখতে পারি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারি। বাট না, আমি এই ভিডিওটা শুট করে আমি ডাইরেক্ট যাবো উপরে আমার রাত্রের ফাইনাল মিলটা নিবো। এর কারণ হচ্ছে যে আমি যদি কোনো একটা দিন, কজ আমি বর্তমানে যে আ এটাকে চ্যালেঞ্জ বলব না, বাট যে প্রোগ্রামে আছি, এইটা হচ্ছে যে কাইন্ড অফ কি সার্কেল টাইপের। আমরা যদি কোনো ধরনের কোনো একটা জিনিস সার্কেল পড়ে থাকি বা চক্র পড়ে থাকি, তো এইখানে ওইটার ভিতরে আমরা জানতে পারবো যে প্রত্যেকটা জিনিস না একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সাথে ইন্টারকানেক্টেড। আমার লাইফে কোনো একটা এলিমেন্ট যদি একটু এদিক-ওদিক হয়, বর্তমান সময়ে, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি যদি দেরি করে খাবার খাই, খাবারটা হজম হতে দেরি হবে। হজমটা যদি দেরি হয়, আমার ঘুম আসতে দেরি হবে। ঘুম দেরি করে আসলে আমার বডি রিকভারিতে ইস্যু হবে। তো আমি এতদিন যা কষ্ট করলাম সব ভেস্তে যাবে। সো আমি এই জিনিসটা চাই না। এরকম আমার মতো অনেক মানুষ আছে যারা হচ্ছে যে আজকে রাত্রে হচ্ছে যে অনেক মজা করবে, এদিক যাবে, ওদিক যাবে, ফ্রেন্ডসের সাথে আড্ডা দিবে, কালকে অনেক ধরনের প্ল্যান থাকবে। বাট আমার লাইফে এখন কোনো প্ল্যান নাই। আমার 24/7 ই হচ্ছে যে একটা কাজ, টাইম মতো ঘুম থেকে উঠা, মিল রেডি করা, খাওয়া, জিমে যাওয়া, ট্রেন করা, তারপর হচ্ছে যে ভিডিও শুট করা, ভিডিও এডিট করা অ্যান্ড ওটা পোস্ট করা। অ্যান্ড বর্তমানে YouTube আরেকটা হচ্ছে যে আমি চান্স নিছি। তো এই জিনিসটা কি আমার লাইফের জন্য নতুন। অ্যান্ড এই জিনিসটা না রিলেটিভ যে আমি আপনাদের সাথে কথা বলতেছি। একটা সময় এগুলো আমার ভয় লাগতো, আমার সাথে ক্যামেরার সাথে কথা বলা ভয় লাগতো আমার কাছে। বাট এখন আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে না আমি একবার প্রো হয়ে গেছি। বাট এই যেমন এখন ফ্যান অফ করে করতেছি, ঘামায় চোমায় অবস্থা, এমনি শরীর খারাপ। কজ কি রিজনটা হচ্ছে যে এক তো ঘুম হয় না, ওর উপরে গরম। বাট আমি জানালা খুলতে পারবো না, কজ হচ্ছে যে মশা ঢুকে যাবে। তারপরও ঘুমানোর গতকালকে আমি যখন ৪টা ৪:৩০ র সময় উঠি, আমার বিছানা আমার হচ্ছে যে মাথার মধ্যে যে বালিশটা দেই, বালিশটা প্রায় হচ্ছে যে ভিজে গেছে। আমার পিঠ, আমি স্যান্ডো গেঞ্জি পরে ঘুমাই, যে সকালে সবাই দেখেন আমার রিলস যদি কেউ দেখে থাকেন। তো আমার আপার সাইডের বিছানার হচ্ছে যে ওই জিনিস কুশনটা ভিজে যায়, আমার বালিশটা ভিজে যায়। তো ওইখান থেকে ঠান্ডাটা শুরু। তো আমার সর্দি লেগে গেছে অ্যান্ড এই জিনিসটা খুবই খারাপ। বাট আমার আজকে অনেক খারাপ লাগতেছিল। আজকে এই অসুস্থতার কারণে আমার জিমের মতো প্রোগ্রেশনটা ঠিকমতো হয় নাই। বাট তাও আমি আমার 100% দিছি, কজ আমি জানি আমি 100% দিতে পারবো। জাস্ট এটা আমার সব ব্রেনের গেম যে না আমার বডি লো ফিল করতেছে। বাট এমন না যে আমার খুবই শরীর খারাপ। বাট হ্যাঁ, লো ফিল করতেছিল, বাট এটা না আমি আমার ওয়ার্কআউট সেশনটাকে আমি চাইলে হালকা পাতলাভাবে করতে পারতাম। বাট না, আমাকে আমার 100% দিতে হবে। তো কালকে শুক্রবার, কালকেও আ ভিডিও শুট করব, বাট মনে হয় না ওটা পোস্ট করব আমি। ওইটা কিছুদিন পর আবার পোস্ট করব, কজ
যেমন আজকের এই ভিডিওটা শুট করলাম, এটা কালকে অথবা পরশুদিন আমি পোস্ট করবো, এটা পরের দিন পোস্ট করবো। বাট হ্যাঁ, ইনশাল্লাহ কনসিস্টেন্ট থাকবো। কজ আমি এখন আর কন্টেন্টের চিন্তা করতে হবে না আলহামদুলিল্লাহ, কজ আমি এখন নিজেই একটা কন্টেন্ট। সো স্টে টিউন। আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে লাইক করবেন, কোনো একটা পরিচিত বন্ধুর সাথে যার হেল্পের প্রয়োজন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অফকোর্স। দেখা হচ্ছে ইনশাল্লাহ।